জিতু কামাল খুলে ফেললো যে স্বেচ্ছাসেবী সংস্থা, সেটাকে কেন্দ্র করে আজকের এই ভিডিওতে কথা বলবো। জিতু কামাল বেশ কিছু তার বক্তব্য রেখেছেন, তোমাদেরকে সেটা শোনাবো। তার আগে ছোট্ট অনুরোধ করব, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই আগে সাবস্ক্রাইব করে দিও, আর এই রকম লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, এবং হাইপ যে বাটন আছে ওই হাইপ বাটনে কিন্তু অবশ্যই প্রেস করে দিও। তো জিতু কামাল বেশ কিছু বক্তব্য রেখেছেন তারা স্বেচ্ছাসেবী সংস্থাকে কেন্দ্র করে, এবং সেটা দেখে মনে হলো যে এটা নিয়ে একটা ভিডিও বানানো যেতে পারে। কারণ জিতু কামাল এত সুন্দর বড় মনের মানুষ, মানে তার মন এতটা বড়। জিতু কামাল যে বক্তব্যগুলো রাখছেন সেগুলো প্রতিটা বক্তব্য কিন্তু এতটা রেলিভেন্ট এবং এতটা ভালো কথাগুলো। তো চলো তোমাদেরকে আমি বেশি কথা না বলে আগে শোনাই। বক্তব্যগুলো তোমরা শোনো, জাস্ট প্রতিটা রেলিভেন্ট জিতু কামাল যেগুলো বলছে। বলার অপেক্ষা রাখে না যে আমি কলেজের এই সামনে আমার সুরেন্দ্রনাথ কলেজ ছিল, এই কলেজে জিএস ছিলাম। আমি যখন এখানে গাড়ি নিয়ে আসছিলাম, আমি দাঁড় করালাম গাড়িটা, যে দোকান থেকে আমি চা খেতাম, অর্জুনদার চায়ের দোকান, তার ছেলেরা এখন চালায়। মুখটা বাড়াতে দেরি, তারা আমাকে শিল্পী হিসেবে চেনে না, তারা তুই বলে আমাকে তাড়াতাড়ি তাড়াতাড়ি আসতো, কি রে কেমন আছিস। আমি কিন্তু প্রায় 16-17 বছর পর তাদের সঙ্গে কথা বলছি। তো আমি জিএস ছিলাম, কলেজে সেক্রেটারি ছিলাম, আমি পুরো কমিটি চালিয়েছি। কেউ কখনো অনৈতিক কাজে আমাকে দেখেনি, ভবিষ্যতে দেখবে না। এবং লাস্ট 15 থেকে 16-17 বছর কখনোই অনৈতিক কাজের সঙ্গে আমি যুক্ত ছিলাম না এবং যুক্ত থাকবো না। এখানে দেখো জিতু কামাল বলছেন যে আমি 16-17 বছর বাদ যখন আসছি, আমার যারা বন্ধুরা রয়েছে তারা কিন্তু আমাকে শিল্পী হিসেবে চেনেন, আমার পাড়ার লোক সবাই আমাকে তুই হিসেবে চেনে, এবং তুই বলে তারা কিন্তু ডাকছে। এই যে এই কথাগুলো, বা জিতু কামাল বলছে যে কলেজে ছিলাম, সেক্রেটারি ছিলাম, জিএস ছিলাম, সব ছিলাম, কিন্তু কোনো রকম অনৈতিক কাজে আমাকে কখনো দেখা যায়নি, আর ভবিষ্যতেও আমাকে অনৈতিক কাজে দেখা যাবে না। আমি কোনো মানে অশুভ কথা বলবো না, তোমাদের ডেফিনেটলি খারাপ লেগেছে, বাকি মানুষেরও খারাপ লাগবে। সেটা দেখে যারা পুরনো স্টাফ, আমি তাদের ফোন করেছি এবং তারা আমার ফোন নাম্বার দেখে এখন নয় কি বলছে, মানে তাদের আমার একটাই ফোন নাম্বার, তো ওই ফোন নাম্বার থেকে হ্যাঁ বল, ওরা জানে আমি কেন ফোন করেছি। না, কিছু করতে হয় না। আমার যদি বেশি খিদে না থাকে, আমার যতটুকু পেট, আমার যতটুকু খিদা নিবারণের জন্য বেঁচে থাকা, এই কথাগুলো শোনো, একদম সঠিক বলছেন জিতু কামাল। আমাদের ওই ছুটে চলেছি কিসের জন্য, সেইটা থেকে যদি বেরোতে পারি তাহলে মনে হয় না কোনো করাপশন কোনো কিছুই হবে। প্রচুর সংস্থা গড়ে উঠবে, নিজেরাই এগিয়ে আসবে যে আমি কি করবো। দেখো আমার কাছে যে অর্থ আমি এতদিন ধরে ইনকাম করছি, কালকে সকালবেলা আমার যদি এই শ্বাস প্রশ্বাস না থাকে, ওই অর্থ কি মানে কি হতে পারে। মানে আমার বাবা মার সুস্থ জীবনের জন্য আমার বাবা মা কি সত্যি চায়, মানে নিজের ছেলে থাকুক না ছেলের অর্থ থাকুক, কোনো বাবা মা চায় না, কোনো পরিবার চায় না। এইটা আমার যেটা বললাম, আমি আমার কাছে প্রচুর চিঠি আসে, অর্থ আসে, আমি বেস্ট, মানে সেটা লাস্ট 4 বছর ধরে আরো বেড়েছে। সেই অর্থ বাইরে থেকেও বুঝে চিঠির মধ্যে বুঝে আসে, সেই অর্থ জমাতে জমাতে ধরো। দেখো জিতু কামাল যে বক্তব্যগুলো রাখছেন, যা শোনো তোমরা। এই সাহায্য করলাম এই ব্যাপারটার মধ্যে কখনোই আমরা আমাদের অর্গানাইজেশনে কেউই থাকতে চাই না। তো এইটাকে একটা ছাতার তলে আনতে চেয়েছি, যে এই যে অর্থগুলো আমার নামে আসছে, আমার কাছে আসছে, সেটার সঠিক মূল্যায়ন হচ্ছে কিনা তাদেরও জানা দরকার। একদম ঠিকঠাক। দেখো জিতু কামাল যেগুলো বলছেন প্রতিটা কথা রেলিভেন্ট। সোশ্যাল সাইটে হোক আমরা প্রেজেন্ট করবো, আমাদের কোনো রকমের আয়নার মধ্যে থাকবে। বললাম তো, একদিন বা 1.5 দিন হয়েছে, সেখানে 2,80,000 টাকার মতো ডোনেশন আমরা পেয়েছি। 10 টাকা ডোনেশন, আবার 70,000 টাকা ডোনেশন রয়েছে। জিতু কামাল যে কথাগুলো বলছেন যে এত অর্থ কি দরকার, আমার একটা মানুষ মানে চলার জন্য সুস্থ স্বাভাবিকভাবে এত অর্থ তো প্রয়োজন হয় না। এবং আজকে পুরোটাই তো যদি আমার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়, টাকা থেকেই বা কি হবে। তাহলে মানুষের জন্য কিছু করতে চায়, এবং 10 টাকাও মানুষ ডোনেশন করেছে, কেউ 70,000 টাকাও ডোনেশন করেছে এই সংগঠনকে। এবং জিতু কামাল বলছে আয়নার মতন স্বচ্ছ থাকবে, মানুষ জানতে পারবে কোথায় কি কাজ হচ্ছে, এবং তাদের টাকা যে যারা টাকাগুলো দিয়েছে, কোনো টাকা যে
যে অপচয় হবে না বা কোনো টাকা নয়ছয় হবে না তার গ্যারেন্টি কিন্তু জিতু কামাল দিচ্ছে। এবং এখানে জিতু কামাল আরো বড় একটা ইন্টারভিউ দিচ্ছে, সবকিছু দেখাতে গেলে ভিডিওর লেন্থও অনেক বড় হয়ে যাবে। তো জিতু কামাল সেখানেও একই কথা বলছে যে অনেককে ভেবেছিলাম ইন্ডাস্ট্রিতে হয়তো তারা কাছের মানুষ না, কিন্তু তারাও এই সংগঠনের সাথে থাকবে বলেছে, তারাও ডোনেট করেছে এখানে। এটাই প্রমাণ করে জিতু কামালের পাশে অনেকে রয়েছে এই সংগঠনটা, এবং এই সংগঠনে স্বেচ্ছাসেবী সংস্থা আরো বড় হোক, আরো অনেক দূরে যাক। তো এটাই ছিল আজকের ভিডিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।